14 বছর পর আজ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহরের টাউন হল ফুটবল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এর উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনকে ঘিরে জেলা, উপজেলা, শহরতলি ও গ্রামের আনাচে কানাচে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সভাপতি পদে একজন প্রার্থী হওয়ায় জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এছাড়া সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন 6 জন। সম্মেলনে 808 জন কাউন্সিলর ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন। সবশেষ 2010 সালের 2 ডিসেম্বর সম্মেলন হয়েছিল, আর 2021 সালে গঠন করা হয়েছিল আহ্বায়ক কমিটি। সম্মেলনের আর খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। ফরহাদ, শহরের টাউন ফুটবল মাঠে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সম্মেলনকে ঘিরে, এবং এই অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা কে কে উপস্থিত হয়েছেন বা হবেন এই পুরো প্রোগ্রামে? ধন্যবাদ। যদি আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 14 বছর পর জেলা বিএনপির যে সম্মেলন, সেই সম্মেলন আজ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে এই সম্মেলনকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে এই চুয়াডাঙ্গা শহর এবং আশপাশ উপজেলাগুলোতে দেখেছি যে ব্যানার, ফেস্টুন এবং কিছুক্ষণ জায়গা পর পরই দেখেছি আমরা যে তরুণে ছেয়ে গেছে টোটাল জেলায়। এবং সেখানে আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষ এবং স্থানীয় নেতৃবৃন্দর যে ছবি, সেই ছবিতে পুরো জেলাটা এক বিএনপি নেতা কর্মীদের কাছে একটি উৎসব উৎসব ছেয়ে গেছে। তরুণ, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে শহরের রাজপথ। আর এতে শোভা পাচ্ছে কেন্দ্রীয় ও জেলা শীর্ষ নেতাদের ছবি। অর্থাৎ আজকে সকাল থেকে, অর্থাৎ 10টা নাগাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই যে এই সম্মেলনের উদ্বোধন করবেন। এরপর যে এখানে বিভিন্ন শীর্ষ যে নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন। শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তো এখানকার যারা স্থানীয় যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন, তারা যেটা বলছেন যে আসলে এত বড় আয়োজন আসলে বিগত এক যুগ পর, অর্থাৎ এই যে শহরের শহরের টাউন ফুটবল মাঠ, এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এর আগে এই এত বড় আয়োজন কিন্তু এখানকার যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু দেখেনি এত বড় আয়োজন। তো আপনি জানেন যে এখানে এই যে এই সম্মেলন কেন্দ্র করে কিন্তু যে কাউন্সিলর 808 জন কাউন্সিলর তাদের ভোট প্রয়োগ করবেন। ইতিমধ্যে কিন্তু আপনি যেমনটি বলছিলেন, সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে এখানে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে দিনব্যাপী, অর্থাৎ প্রথমে সম্মেলন অনুষ্ঠিত হবে, এরপরে মূলত এখানে ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করা হবে। ভোটের মাধ্যমেই মূলত এখানে নেতা নির্বাচিত হবেন। তো ইতিমধ্যেই এখানকার স্থানীয় যারা বা নেতা কর্মীরা আছেন তারা মাঠে আসতে শুরু করেছেন। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু ইতিমধ্যেই, অর্থাৎ গতকালকে তিনি যশোরে চলে এসেছেন। এই মুহূর্তে তিনি যশোরে অবস্থান করছেন। কিছুক্ষণের ভিতরেই তিনি এই সভাস্থলে যোগ দিবেন। কাজরি। ফরহাদ, আপনি আছেন সেখানে। আমরা পরবর্তীতে সেখানকার আরো খবর জেনে নেব পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন আজ, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।